মরক্কো সীমান্তে অবস্থিত স্পেনের শহর সেউতায় এক নজিরবিহীন মানবিক ও সীমান্ত সংকট তৈরি হয়েছে। সম্প্রতি সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রায় অকার্যকর হয়ে পড়ায় আনুমানিক 50,000-এর বেশি মানুষ অবৈধভাবে মরক্কো থেকে স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছে। অতীতে এমন অনুপ্রবেশের ঘটনা ঘটলেও এত অল্প সময়ে এত বিশাল সংখ্যক অধিবাসী আগমনের ঘটনা সাম্প্রতিক ইতিহাসে দেখা যায়নি। এই বিপজ্জনক ও বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সীমান্তে কমপক্ষে 57 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এই মৃতদের অনেকেই মরক্কোর ফনিদেক থেকে সাঁতরে সেউতা আসার পথে ডুবে মরেছেন। বেশ কয়েকজন পদদলিত হয়েও মারা গেছেন। সেউতার নিজস্ব জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ একযোগে প্রবেশের চেষ্টা করায় সেখানে এক বড় ধরনের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে তৎপর রয়েছে স্পেন সরকার। 31 জুলাই শুক্রবার সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 48,300 জনকে মরক্কোর দিকে ফেরত পাঠানো হয়েছে এবং এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের দুটি স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা এবং মেলিলা ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি স্থানে আফ্রিকা মহাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত। বহু বছর থেকে স্পেনের দখলে থাকা এই অঞ্চল দুটিকে মরক্কো নিজেদের বলে দাবি করে থাকে, যদিও সেখানে দুই দেশের অধিবাসীরা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করে আসছিল। ইউরোপে স্থায়ী আবাসন বা রাজনৈতিক আশ্রয়ের খোঁজে আসা মানুষদের জন্য স্পেন অন্যতম প্রধান প্রবেশদ্বার। সেউতায় পৌঁছাতে অভিবাসীরা সাধারণত মরক্কোর ফনিদেক বা বেল ইউনেস শহর থেকে প্রায় 5 কিলোমিটার পথ সমুদ্রে সাঁতরে অতিক্রম করে, আবার অনেকে সীমান্ত প্রাচীর ডিঙানোর চেষ্টা করে। এবার এত বড় সংখ্যক মানুষ কিভাবে সীমান্ত পার হতে পারলেন তা এখনো স্পষ্ট নয়। মরক্কো সরকার এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষক ও গবেষকদের মতে সাম্প্রতিক এই অনুপ্রবেশের পেছনে গভীর ভূরাজনীতি জড়িত রয়েছে। পশ্চিম সাহারা অঞ্চল নিয়ে মরক্কো ও আলজেরিয়ায় মধ্যবর্তী পুরনো বিরোধে স্পেনের পদক্ষেপ বড় ভূমিকা রাখে। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আলজেরিয়া সফর করেন, যা মরক্কো ভালো চোখে দেখেনি। রাজনৈতিক চাপের অংশ হিসেবে মরক্কো সীমান্ত শিথিল করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মতে দেশটির সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়কে কেন্দ্র করে মানব পাচারকারীরা বিভ্রান্তিকর গুজব ছড়ায়। আদালত বলেছিল সমুদ্রপথে আসা অভিবাসীদের যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো যাবে না, কিন্তু পাচারকারীরা এটাকে ভুলভাবে প্রচার করে যে একবার সিউতায় পৌঁছালেই আর কাউকে ফেরত পাঠানো হবে না। এই গুজবে হাজারো মানুষ একসঙ্গে সীমান্ত পার হওয়ার ঝুঁকি নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। সানচেজ ঘটনাটিকে স্পেনের ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ইউরোপেও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ইতালির ডানপন্থী সরকার স্পেনের কঠোর সমালোচনা করেছে, আর ফ্রান্স সীমান্তে নজরদারি আরও জোরদার করেছে। প্রবীণ ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।